জি দেখান এখন। ক্রিয়েট দেন তাহলে তো আইডি মানে স্যার ভেরিফাই করা নাই, ইমেল দিয়ে কি ভেরিফাই করা সমস্যা? নাই। উই স্যার আর আইডি নট স্যার এবল ভেরিফাই টু। করেন, অথেন্টিকেট ইউর আইডেন্টিটি স্যার। স্যার লিঙ্ক আচ্ছা দিয়ে ঢোকার পরে আচ্ছা, আপনার কাজ আইডিতে কোনো থেকে ঝামেলা হয়েছে সম্ভবত। স্যার ইমেল দিয়ে স্যার ভেরিফিকেশন করতে হবে আচ্ছা স্যার এটাকে। ইমেল ভেরিফাই করছিলেন? জি স্যার। তাহলে এরকম হবে কেন? অন্য কোনো ঝামেলা আছে? সরি, উই আর অলমোস্ট দেয়ার, উই জাস্ট নিড টু কনফার্ম ইমেল অ্যাড্রেস। আচ্ছা আপনার ইমেল অ্যাড্রেসই তো আপনি দেন নাই। চেক ইউর। সেটা স্যার ইমেলে ঢুকে স্যার তারপর কনফার্ম করতে হবে। ও, আপনার কনফার্মেশন লিংক আবার পাঠাইতে হবে, পাঠায় তারপর হচ্ছে ওই কনফার্মেশন লিংকে ক্লিক করলে ইমেল ভেরিফাই হলে করতে পারবেন। সেটাই। বুঝি নাই স্যার। ওই যে রিকোয়েস্ট নিউ কনফার্মেশন লিংকে ক্লিক করেন তাহলে, ওই যে ওয়ার্কের উপরে আপনি যেখানে ওয়ার্ক না ওর উপরে ক্লিক করেন। ইমেল অ্যাড্রেস। হুম। আপনার ইমেল অ্যাড্রেস দেন না দাদা। যে উপরে যে লেখা এই যে এটাই রিকোয়েস্ট তো। নিউ কনফার্ম লিংক এটাতে ওই যে রিসেন্ট ভেরিফিকেশনে ক্লিক করেন। ইমেলে ঢোকেন। এখন হচ্ছে মেইলে ঢুকে মেইল আপনার থেকে কনফার্ম করতে হবে। আপনার ইমেলে ঢুকেন। রিসেন্ট দেন, রিসেন্ট তো দেন নাই নাকি দিছে? তো দিছে স্যার, একবার দিছে স্যার। আচ্ছা দিছে তো, তাহলে ওই ইমেইলে ঢুকে এখন ই করেন। ইমেলে ঢুকেন। ক্লিক করলে তো হয় না স্যার। ভাইয়া জি। আপনার ইমেল অ্যাড্রেস ঢুকেন, আপনার ইমেল অ্যাড্রেস জিমেইল অ্যাকাউন্ট আছে ওটা ঢুকেন। এটাতে না এখন, এটাতে হইছে রে ভাই। এটা দিয়ে তো খোলা। ইউটিউব ট্যাপে যায় আর ভাই ইমেল অ্যাড্রেস আছে না ইমেল আপনার জিমেইল মোবাইলের, জিমেইল আছে না? www.gmail.com যেটা। হ্যাঁ, ওই যে নিচে লেখা আছে দেখেন জিমেইল। ওই যে ওই একটা রিফ্রেশ দেওয়ার আগে মনে হচ্ছে। কই? মাইক্রোফোনটা বন্ধ রাখুন, মাইক্রোফোনটা বন্ধ। একটা রিফ্রেশ দেন। রিলোডে। একটা আবার রিফ্রেশ দেন, আবার রিফ্রেশ। স্ক্যান করেন তো রিফ্রেশ দিয়া। সার্চ করেন লিঙ্কডিন লিখে সার্চ করেন। লিঙ্কডিন লিখে সার্চ করেন তো। এন্টার দেন। কনফার্ম করেন তো এখান থেকে। এটা তো আপনার ইমেল না তো নাকি? একটা ওইসি আর ওকে ঠিক আছে। আনএবল টু সাইন ইন, পাসওয়ার্ড সমস্যা। পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড। স্যার একজন এক আইডি প্রতিদিন ঢুকে তো এই জন্য প্রবলেম। আচ্ছা এটা হচ্ছে কি দিবেন এখন। ওনার ইমেল ভেরিফাই সমস্যা। হ্যাঁ আপনি একটু দেখতে থাকেন, আমরা অন্যজনের কাছে একটু যাই। ওটা একটু লিখনটা দেখান একটু। আচ্ছা লিখুন, স্ক্রিন শেয়ার করেন তো। নাই বাইরে গেছে। বাইরে আবার কোথায় গেল? স্যার আমি একটু স্ক্রিন জি শেয়ার করি স্যার। দিয়ে দেবেন, করেন।
জি যান। এখান থেকে বের হবো কিভাবে স্যার? কোত্থেকে বেরোবেন কিভাবে? এ জায়গায় গেলেন কোত্থেকে? আপনার কথা আমি বুঝি নাই, আবার একটু রিপিট করেন তো। ওটা স্যার কি করতে গিয়ে ওই ক্রিয়েট হয়ে গেছে স্যার, মনে হচ্ছে আর কি স্যার, যে একটা ক্রিয়েট হয়ে গেছে। দেখি একটু ওই জায়গায় যান, ক্লিক করেন অ্যাড অ্যাকাউন্টের উপরে, নিচে 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 বাম পাশে একদম, হ্যাঁ ওটা ক্লিক করেন। টিক দেন, টিক মার্ক দেন ওটাতে। একটা ক্লিক দেন জাস্ট, মানে মাউস চেপে ক্লিক দেন। কাজ হচ্ছে? ভাই, হ্যাঁ জিহাদি ভাই, আপনারটা আমি বুঝি নাই। স্যার কারেন্ট চলে গেছে, ওদের কারেন্ট চলে গেছে। কাদের গেল আবার কারেন্ট? ওই যে স্যার ল্যাবের তো অবস্থা খারাপ দেখতেছি। জি স্যার, এই যে এতক্ষণে নেটওয়ার্ক ঠিক এটা শেষ, ঝামেলা শেষ হয়ে আর একটা সাজিল, বিপদের উপর বিপদ। আর আমগর এলাকার কারেন্ট মাঝে মাঝে আসে। এখনো কারেন্ট যায়? জি স্যার। কারেন্ট কি যায় এখনো? না স্যার, স্যার, এই মাঝে মাঝে আসে। যায় না। না আমরা ঢাকায় মাঝে মাঝে আসে। ঢাকা এক মাসে একবার গেলেও মনে করেন 10 মিনিট সর্বোচ্চ। স্যার ঢাকায় তো, ঢাকা আর স্যার আমাদের নালিতা বাইরে স্যার অনেক পার্থক্য আছে। স্যার এর জন্য তো তারপরে স্যার সময় তো ভালো স্যার ঢাকার বলতে রাজধানী স্যার। স্যার। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো আছি স্যার। আপনি খুব মিস করতেছি স্যার। কালকে আবার ওই যে মামুন ভাই মনে ফোন দিছিল, আচ্ছা, কথা বললাম যখন, আপনি তখন কি ছিলেন না তখন? ছিলাম তো। আমি ঢাকা থেকে আসিলেন, জি জি। পরে আমার জিজ্ঞেস করলো যে কেমন ক্লাস হয়েছে। আমি বলছি খুব ভালো হইতাছে, যে হাতে কলমে যেটা শিখতেছি এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ আমরা অনেক সাপোর্ট পাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। পরে আমার বললো যে আপনি ক্লাস করেন। আমি একদম প্রতিদিনই নিয়মিত ক্লাস করি, এবং আজকে ছুটিটা মঞ্জুর করে পরে আসছি। আমি একটা বড় একটা অনুষ্ঠানে আছি, জি। মানে আমার আপনি কি ঢাকাতে নাচটা ব্যাক আর কি হয় করছেন? না। জি ঢাকা থেকে ব্যাক করছি। ব্যাক করার পরে এই যে 2বার করে জয়েন করলাম, নেটের সমস্যা। এখনো জয়েন করে আছি স্যার। একটু স্যার প্রেজেন্টটা দিয়ে দেন কাইন্ডলি। আমি আছি আপনার সাথে এখন বর্তমানে, আচ্ছা। বাকি অংশ এক মিনিট পাশে। দিয়ে দিচ্ছি আপনাদের। হ্যালো স্যার। জি হ্যালো জি। স্যার, আমি ওই যে ওই অ্যাডভার্টাইজে ঢুকে তখন স্যার ওই একটা জিম দিয়ে ক্লিক হয়ে গেছে। তার মানে আমার মনে হচ্ছে স্যার ওই একটা মনে হয় ক্রিয়েট হয়ে গেছে স্যার, ওটাকে এডিট করতে হবে, তাই না? হ্যাঁ ওটা যান, ফাংশনটায় যান। ওটা যাবো এখন তো স্যার আর নেট নাই, এখন তো মোবাইলে স্যার। ও আপনিও কি ল্যাবে? আমি তো স্যার আমি ল্যাবে থেকে করি স্যার। ও ল্যাবে কি স্যার, সবাই জয়েন হতে কারেন্ট পারছেন? জি স্যার। ল্যাবে সবাই জয়েন হতে পারছে? ল্যাবে তো স্যার আছি আমরা প্রায় 8-10 জনের মতো, একজনের মোবাইল দিয়ে স্যার 2-3 জন করে দেখতেছি, এরকম আছে স্যার। যেমন হুম, আচ্ছা কি আর করা, তাহলে পিসি আছে কার কার হাত তোলেন। এখন তো এসের আর অপশন নাই, আমি র্যান্ডম আর কারে ধরবো? স্যার পুরা কারেন্ট গেছে গা স্যার, আচ্ছা, পুরা স্যার, আচ্ছা, এলাকায় কারেন্ট গেছে। আমার কাছে আছে স্যার, আমার কাছে আছে, আমি জয়েন ওই করছি। স্যার লেভে আছি, লেভে লাউড স্পিকার দিলাম, সবাই শুনো। হট করতে স্যার, হট। আচ্ছা স্যার আমাকে একটু সময় দেন স্যার, আমাকে একটু সময় দেন। ওকে ওকে। তাহলে তো সমস্যা, প্র্যাকটিক্যাল না দেখলে তো আপনারা ভুলে যাবেন একটু, কারণ এমনি আজকে থিওরি একটু বেশি করাই ফেলছে বোধহয়। লিংক দিন। স্যার ওই যেই এটা ওই অ্যাডটা ক্রিয়েট হয়েছে ওটা ডিলিট করবো কিভাবে স্যার? ডিলিট করে আবার নতুন করে যদি যাই?
নতুন করে ডিলিট এক মিনিট। আচ্ছা এটা দেখি তারপরে বলতেছি, দেখে দাঁড়ান। ডিলিট আসলে আমি নিজেও কখনো করি নাই। স্যার আমি স্ক্রিন শেয়ার করতেছি স্যার। অবশ্যই। জি এই যে স্যার ডিলিট অপশন চাইছিল রিজিবল মানে মনিটরিজেবল থেকে ইসে বোধহয় যে অপশন বোধহয় সেই আছে। আমার দুইটা আচ্ছা, এই যে এই পাশে থাকা স্যার ম্যানেজ না আপাতত নাই। আচ্ছা আপনি ইয়াতে দেখান, সমস্যা নাই, ডিলিটটা পরে দেখা যাইব। ক্রিয়েট ক্যাম্পেইনিং স্যার আমি কি স্যার অ্যাকাউন্টের ভিতরে যাব স্যার? জি ঢুকেন। আচ্ছা আমাদের ব্ল্যাঙ্ক এই জায়গা, কারণ হচ্ছে আমরা কি কোনো কিছু কিছু করি নাই। করি নাই এই জন্য। আচ্ছা ওই ইয়াতে কি যেন বলে, আমি যেই অ্যাড ক্যাম্পেইনিং প্রথম থেকে দেখাইছিলাম ওইভাবে একটু দেখাতে পারবেন? তাহলে স্যার লগ আউট করা লাগবে এখান থেকে। কেন লগ আউট করা লাগবে? আবার তাহলে যে ক্রিয়েট হোম পেজে গ্রুপ এসে যায়, লগ আউট করতে হবে। ক্রিয়েট ক্যাম্পেইন গ্রুপ নিউ ক্যাম্পেইন সিলেক্ট করেন তাহলে চলে আসবে। এই স্যার ক্রিয়েট অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনিং এ যান, বাম জি, পাশে স্যার। বাম পাশে। জি একদম বাম স্যার পাশে, এই যে প্রসেস এই যাবে একদম বাম এটাতে পাশে। যান। হ্যাঁ হ্যাঁ এটা এটা। আমি এটাতেই গেছিলাম। আচ্ছা তারপর স্যার নেম কারেন্সি আমাদের তো পেজ নাই স্যার। না সেভ দেন। এই যে স্যার এই জায়গাটা একটা কোশ্চেন আছে স্যার, জি বলেন। সেটা হচ্ছে স্যার ওই যে পেজটা করা হলো এখানে স্যার ওই যে ক্রিয়েট পেজ যে স্যার নেম তারপরে এই জিনিসটা কি করতে হবে, এটা কি স্যার আমরা নিচে ক্রিয়েট দিয়ে দিচ্ছি কিন্তু ওখানে কি স্যার কারেকশন কি করবো স্যার? বুঝি তো নাই পেজটা তো। একটু আবার গেলে স্যার কোশ্চেন করতে পারতাম ব্যাকে গেলে। আচ্ছা ব্যাকে যান তো। এই জায়গায় উনি কোশ্চেনটা করছে এই হ্যাঁ জায়গায়। এই জায়গা ও হ্যাঁ আপনার অ্যাকাউন্ট নেম, পেজ ক্রিয়েট করতে পারবেন ফেসবুকের মতো, এই জায়গায় পেজ বানানো যায়। সেটাই জানতে চাচ্ছি স্যার। যেমন অ্যাকাউন্ট নেম স্যার, এই অ্যাকাউন্ট নেমটা কি হবে, তারপর কারেন্সিটা তো বুঝতে পারতেছি হয়তো যে দেশের কারেন্সি হবে সেটা দিবে, কিন্তু অ্যাসোসিয়েট লিংকডইন পেজ উইথ ইউর হ্যাঁ অ্যাকাউন্ট। আপনার যদি পেজ থাকে লিঙ্কডইনে অলরেডি এক্সিস্টিং, সেই পেজটা আপনি এই জায়গায় ইউজ করতে পারবেন। তো লিংকডইনের পেজ ক্রিয়েটটা তো স্যার আমরা শিখি নাই। শিখলে আপনাদের আজকে জাস্ট বেসিক দেখানো হচ্ছে না, আজকে তো জাস্ট খালি ইন্টারফেস গুলো দেখানো হচ্ছে, ওইভাবে তো ডিটেইলস কোনো কিছু শেখানো হচ্ছে না আজকে। লিঙ্কডইনের উপর আরো ক্লাস আছে, বললাম না আরো 3টা ক্লাস আছে, ইনশাআল্লাহ তখন দেখতে পারবেন সব। আজকে অ্যাড ম্যানেজারে শুধু বেসিক টুকু দেখানো হচ্ছে, তেমন কোনো কিছু ভিতর থেকে দেখানো হচ্ছে না। অঞ্জু ভাই নেক্সটে যাব। জান এমনি তো আপনি বুঝতে পারছেন না? নেক্সট জি স্যার জি স্যার। যে পরে এই পাশে চলে আসে আমার। এই পাশে আসবে কেন? ক্রিয়েট ক্যাম্পেইনিং এ যাবেন, এটা তো কথা না। আচ্ছা একটু দেখি ক্লোজ করে দেন তো, প্রথম ক্রিয়েট ক্যাম্পেইনিং বাটনটা ক্লিক করেন, হাসিবুর রহমান অ্যাকাউন্টটা
Create campaign, আচ্ছা, এক মিনিট দাঁড়ান, একটু Create নাকি এখান থেকে দেবো? আচ্ছা দেন তো। জি, এখন নেক্সট দেন, আসছে। এখন চান ব্র্যান্ড ওয়ার্কার্স কনসিডার যে কোনো একটা ক্লিক করেন, মানে একটু জাস্ট স্যাম্পলের জন্য। তারপরে অডিয়েন্স, জি, আর তারপর হচ্ছে হোয়ার ইজ দ্য টার্গেট অডিয়েন্স, বাংলাদেশ। এই জায়গায় কাজ কি, কাজগুলো একটু বর্ণনা করেন তো। স্যার এই জায়গায় স্যার আমরা অডিয়েন্স কি করে দিতে পারবো, লোকেশন, কিভাবে এটা এই যে লোকেশন দিয়েছেন আমরা অ্যাড কয়ভাবে দিতে পারি, দুইভাবে কোন দিতে ওয়েতে, পারি, মানে কয় ওয়েতে কাস্টমার কাছে পৌঁছাতে পারি। কোশ্চেনটা বুঝি নাই। আমরা লিঙ্কডইনে কয়টা ওয়েতে কাস্টমারের কাছে পৌঁছাইতে পারি, মানে বেসিক ডিফারেন্স আর কি অ্যাড দেওয়ার। এর যে চারটা দুইটা বলছিলাম, কিন্তু একটা হচ্ছে আমাদের পার্সোনাল লিস্ট, একটা স্যার লিস্ট, যারা আমাদের স্যার লিস্ট বলতে কাছে হচ্ছে লিস্ট, কিন্তু যারা আমাদের স্যার যারা আমাদের সাথে কানেক্ট আছে স্যার, আছে আমাদের কিন্তু ভাই পরে একটা আবার হচ্ছে বলছিলেন রিটার্গেটিং। হ্যাঁ, লিস্ট বলছিলাম কোনটা, লিস্ট বলছিলাম হচ্ছে আমাদের পার্সোনাল যেটা, ওইটার মধ্যেই লিস্ট হচ্ছে, তারপরে হচ্ছে লিস্ট ছিল, আরো কয়েকটা পার্ট ছিল। জি ভাই, তারপর বলছিলেন একটা থার্ড পার্টি বলছিলেন, আরেকটা বলছিলেন যে স্যার হ্যাঁ, ওইটা হচ্ছে ওন অডিয়েন্সের মধ্যে, আমাদের যে নিজস্ব পরিচিত সার্কেল ওইটার মধ্যে। আর বাকিটা হচ্ছে লিঙ্কডইন অডিয়েন্সের মধ্যে কোন কোন পার্ট আছে বলেন তো। লিঙ্কডইন এর ডেমোগ্রাফিক, এডুকেশনাল, জব এক্সপেরিয়েন্স, জি, বুঝতে পারছেন। তো যে আমরা এখান থেকে সার্চ দিয়ে তারপর ভাই অ্যাড ফরম্যাট, আমরা তো ওটা যাই নাই, অডিয়েন্স পর্যন্ত ছিলাম না, জি, অডিয়েন্স পর্যন্ত। এখন কথা হচ্ছে অডিয়েন্সটা আরেকটু, আমি যেভাবে ডিটেইলস বর্ণনা করছি ওইভাবে একটু বর্ণনা করে সবাই দেন তো। আচ্ছা, আমরা অডিয়েন্স টার্গেট করতে পারি যে এক্সক্লুড অডিয়েন্স, অডিয়েন্স অ্যাট্রিবিউট। হ্যাঁ, আমরা এই যে দেখেন কেবল একটু আগে যেটা বললাম, এই জায়গায় কিন্তু এই দুইটা অপশন আছে, দেখছেন। জি জি, এটা মিল, আমরা জি কোম্পানি বেস করে আমরা দিতে পারি, ডেমোগ্রাফিক দিতে পারি, এডুকেশন দিতে পারি, জব এক্সপিরিয়েন্স, ইন্টারেস্ট, এগুলো থেকে দিতে পারি। জি আমরা যদি এডুকেশন বেস দেই তাহলে আমরা ডিগ্রি পাবো, ফিল্ড অফ এডুকেশন স্টাডি পাবো, মেম্বার স্কুল পাবো। আমরা ডিগ্রি দেই পিএইচডি, মাস্টার অফ ব্যাচেলর দিই আমরা, ব্যাচেলর বিএসসি আছে, অনেক কিছু আছে, আমি বিবিএ দিলাম। বা পরে সেভের অপশনটা কি রকম, আমি এটাই হিমশিম খাই গেছি, আচ্ছা, মানে এই জায়গায় সেভটা কিভাবে হবে। এটা অটো ড্রাফটে চলে যায়। তো তাহলে আমি ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিতে পারেন। আচ্ছা, আপনি তো বুঝছেন নাকি, আমরা অন্য আরেকজনের জি। কাছে যাই তাহলে, মানে বেসিক টুক বুঝলেই হবে, জাস্ট এত বেশি তো। ওকে, আচ্ছা, অন্য কে আর পিসিতে আছেন বলেন তো। আমি স্টপ করে দিলাম। জি, ভাই আমি একটু বাইরে গেছিলাম আর কি, আমি আচ্ছা, অন্য পরে আমি অন্য আর দেখি। কে আছেন পিসিতে। আমি কি প্রেজেন্ট করব স্যার? জি, অবশ্যই। আমার করা মানে মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, করেন। ওকে স্যার। স্যার ভিডিও গুলো একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েন তো স্যার। আর স্যার ভিডিও গুলো কয়েকটা স্যার পাইনি স্যার। সবগুলোই আছে, একটু চেক করে দেখেন। কালকে পরশুদিন আপ করে দিছি। প্লে লিস্টে গিয়ে দেখেন। স্যার জি, স্যার ইউটিউবে টোটাল ভিডিও কয়টা দেওয়া হয়েছিল স্যার? 10টা। ডেমোগ্রাফিক যে এইজের বিষয়টা আছে না স্যার, আগে থেকে 10টা সিলেক্ট করতে পারতেছি না। ওই বাই হচ্ছে চেকিং, ওই বক্সটা ক্লিক করেন। জি, ও আচ্ছা আচ্ছা, আমি ওটা ট্রাই করতেছিলাম। স্যার এখন কি দিব?
এখন আপাতত কিছুই না, মানে ফাংশন গুলো বুঝছেন কিনা এটা হচ্ছে বিষয়। হ্যাঁ এগুলো বুঝতে পারছি স্যার, তখনই বুঝতে পারছি, এই জন্য আর কিছু বলি নাই স্যার। আচ্ছা বাকি সবার কি অবস্থা বলেন তো? স্যার আমারটা হয়ে গেছে, আমারটা অফ করে দিলাম স্যার। জি অফ করে দেন। বাকি অন্য কি আর কি অবস্থা একটু দেখান পারলে। একটুখানি দিয়ে একবার স্যার বুঝাই দিলাম। আচ্ছা এমনি কি সবাই বুঝতে পারছেন? আমি কিন্তু এগুলো ধরবো নেক্সট যে কারো যে কোনো সময়। হ্যালো আর বুঝতে পারছি। জি স্যার। স্যার বুঝতে পারছি। ওকে আচ্ছা আমরা তাহলে আর একটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে কি লিঙ্কডইন মার্কেটিং এর যে আমাদের গোল, যে কোনো কাজ করতে গেলে কি আমাদের একটা গোল বা টার্গেট সেট করতে হয়, বা আপনারা যে কোনো কাজ করতে যান আপনাদেরকে অবশ্যই একটা গোল বা টার্গেট থাকে না, যে আমি এই কাজটা করতেছি আমার এই গোলটা থাকা উচিত বা এই টার্গেটটা থাকা উচিত। তো লিঙ্কডইন মার্কেটিং এর কিছু গোল আছে বা টার্গেট আছে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে একদম প্রথম এবং সব থেকে প্রথম টার্গেট হচ্ছে কি, যে আপনার একদম পিওর ভালো মতো একটা প্রোফাইল বানানো। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। এক মিনিট। আচ্ছা এক নম্বর হচ্ছে আমাদের কি সবচেয়ে বড় হচ্ছে কাজ কি, প্রোফাইলটাকে স্ট্রং করতে হবে বা প্রোফাইলটা দেখতে সুন্দর হয় এরকম হইতে হবে। যেন তেন ভাবে না, যে কেউ যাতে আসলে আমার হচ্ছে প্রোফাইলটা দেখে আছে তার ভালো লাগে। এক দুই নম্বর হচ্ছে পোটেনশিয়াল কানেকশন। পোটেনশিয়াল কানেকশন হচ্ছে, আচ্ছা সোহান ভাই বলেন তো কানেকশন কি জিনিস? সোহান আছেন? হ্যালো সোহান নাই স্যার। আচ্ছা তাহলে হচ্ছে সোহানটা ছিল আগে? এখন নাই স্যার। সারতাজ আহমেদ সোহান। হারাই গেছে। আচ্ছা সারতাজ আহমেদ সোহান। হৃদয় আছেন? জি স্যার। আচ্ছা কানেকশন কি জিনিস বা কানেক্ট কি জিনিস বলে দিন। স্যার কানেক্ট মনে করেন স্যার, স্যার কানেকশনটা হলো স্যার বাইরে বাইরে বা মনে করেন লিঙ্কডইনে যে যেমন একটা ফ্রেন্ডের সাথে ভালো ব্যবহার বা কথাবার্তা ভালো কথাবার্তা বলা হয় তাকে connection বলে। কি বললেন? স্যার একটা ফ্রেন্ডের সাথে ভালোভাবে কথা বলাটাই স্যার এমনি মেসেঞ্জারে
কানেকশন গুলো। আপনার তো ক্লাস মনে হয় আপনি করতেছেন না মনে হচ্ছে। আচ্ছা আমি আরো ধরি অবস্থা দেখে আমি বলতেছি। আচ্ছা আপনার মাইক্রোফোন অফ নাই। শারমিনা খাতুন আছেন? রিয়া ভাই মাইক অফ করে দেন। আচ্ছা কানেকশন বা কানেক্ট জিনিসটা কি লিঙ্কডইনে? স্যার শিরিন অ্যাড হইতেছে। আচ্ছা ঠিক আছে। স্যার প্রোফাইলের প্রথমে স্যার কানেকশন দেখায় স্যার। আচ্ছা আমি যাকে কোশ্চেন করছি উনি কি কানেক্ট হতে পারছেন? স্যার হয় নাই এখনো। স্যার কোয়েশ্চেনটাকে আবার আমি রিপিট করব স্যার? জি স্যার কানেকশনটা হলো স্যার লিংকডইন আইডিতে স্যার প্রোফাইলের সামনেই স্যার স্যার লিংকডইন আইডিতে প্রোফাইলে স্যার প্রথমে দেখায় স্যার হাতের বাম পাশে যে ইয়েস আই এম কানেক্ট, এই ফ্রেন্ডরা স্যার এই পাঠায় স্যার। এর কাজটা কি? কাজটা কি? আমি বলবো কি বলছেন? লিখন জি বলুন। আর আমিও পারবো স্যার কানেকশন কি। কানেকশনের ব্যাপারটা হচ্ছে মানে কন্টেন্ট ফেসবুকের মতো মানে মানে ফেসবুক ফ্রেন্ডের মতো আর কি। মানে আমি যদি মানে তার সাথে কানেক্ট হই, তার সাথে আমি চ্যাট করতে পারবো, তার মানে তার সাথে মেসেজে কথা বলতে পারবো এবং তার সব কিছু দেখতে পারবো, পোস্ট। আচ্ছা মাইক্রোফোনে ঝামেলা করতেছে, হ্যাঁ আমি বুঝাইতে পারছি? সেটাই দেখতেছি। কথাই তো বুঝি না আপনার ঠিক মতো। আচ্ছা রুবেল না আমি হোসেন, বললাম যে মানে আহ, রুবেল হোসেন আছেন? আ- ছাড়া কেউ নাই। হ্যালো অ্যান্সার দিলে বোঝা যাবে না ভাই। রিয়ার সমস্যা এত সম্ভবত। ইকো হচ্ছে কেন ওই জায়গায়? রিয়ারটাই আমি আর তো এবার প্রোডাক্ট থেকে সমস্যা হইতেছে। আচ্ছা আমি বলতেছি জি বলেন। মানে কানেক্টটা হচ্ছে ফেসবুক ফ্রেন্ডের মতো আর কি। মানে কারোর সাথে যদি আমি কানেক্ট হই, হুম, মেসেজ করতে পারবো, মানে আর তার পোস্ট দেখতে পারবো, তার সাথে পোস্টে ওই লাইক রিয়েক্ট দিতে পারবো, তার সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। মানে ফেসবুকের ফ্রেন্ডের মতোই ধরতে গেলে আর কি মোটামুটি। জি ফ্রেন্ডের মতো না। আচ্ছা আচ্ছা আর এক দুইজনকে ধরে শেষ করি। রিয়াজ আছেন? সরি রিয়াজ তো অ্যাবসেন্ট। হেলাল উদ্দিন ভাই কি আছেন? জি স্যার আছি। জি বলেন তো একটু। কোন বিষয় স্যার? এই কানেক্টেড হুম কানেক্টেডটা হচ্ছে যে আমরা যখন ফেসবুকে যেমন মানে ফ্রেন্ড অ্যাড করি, রিকোয়েস্ট পাঠাই, তার ওইরকম বিষয়টা। কানেক্ট করলে আমাদের কাছে হয়তো বা রিকোয়েস্টটা যাবে, ওরা অ্যাকসেপ্ট করলে ফ্রেন্ড হয়ে যাবে, এরকম কানেক্ট। আচ্ছা বিষয়টা কি এরকম স্যার? জিনিসটা মোটামুটি কাছাকাছি। যে কাছাকাছি বলতে এরকমই যে কানেক্ট জিনিসটা হচ্ছে আপনার যে একটা সার্কেল আছে বা আপনার যে একটা নেটওয়ার্ক সেটাকে তৈরি করা। তো কানেক্ট মানে কানেক্ট বলতে এমনি বোঝাচ্ছে কি কানেকশন টাইপের। তো সবার সাথে কি একটা মানে বন্ধন টাইপের বা সম্পর্ক তৈরি করা। তো কানেকশন থাকলে আপনি অনেকগুলো বেনিফিট পাচ্ছেন। এর মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে কি ডাইরেক্ট মেসেজ করতে পারতেছেন আপনি তাদেরকে নক করতে পারতেছেন, তাদের সাথে কি সম্পর্ক বিল্ড আপ করতে পারতেছেন। যেটা স্যার জি কে বলছিলেন?
আচ্ছা, যেটার ফলশ্রুতিতে আপনারা পারবেন কি, আপনারা দেখা যাচ্ছে কোনো জব চাইলে দেখা যাচ্ছে জব ম্যানেজ করতে পারবেন। আপনারা হচ্ছে ভালো কোনো সার্ভিস যদি দিয়ে থাকেন সেই সার্ভিস অফার করতে পারবেন কোম্পানির সিওএমডিদের কাছে। মানে আরও অনেক, মানে অনেক মোটামুটি কিছু হচ্ছে আপনারা কি করতে পারবেন, এই কানেকশনটা স্ট্রং হলে তখন আপনারা হচ্ছে ইয়া করতে। একটা মিনিট আমু, জি জি স্যার, আচ্ছা, যে এতক্ষণ আপনার কথা শুনতে পাইনি। না আমি একটু কথা মানে মাইক অফ করে দিয়েছিলাম। যেটা বলতেছিলাম যে এই কানেকশন থাকলে এই সুবিধাগুলো আপনারা হচ্ছে অ্যাচিভ করতে পারবেন। হুম। তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি, একটা একদম প্রফেশনাল লেভেলের প্রোফাইল কিভাবে মেক করতে পারেন, একদম ফুললি প্রফেশনাল লেভেলের প্রোফাইল মেক করতে পারবেন। এবং এটা হচ্ছে আপনাদের অবশ্যই নেক্সট হোম টাস্ক থাকবে এবং এটা আমরা আজকে দেখব একটা একটা এক্সাম্পল প্রোফাইল নিয়ে। ধরেন তখন আমরা দেখব যে ওই প্রোফাইলে কি কি আছে আর আমাদের কি কি করা উচিত, জিরো থেকে একদম আমরা শুরু করব। হ্যাঁ, আচ্ছা জি স্যার। ধরেন আমরা প্রোফাইলটা হচ্ছে স্ট্রং প্রোফাইলটা কেন দরকার, কারণ হচ্ছে আমরা ধরেন ফেসবুক লিঙ্কডইনে কি করব, মার্কেটিং করব। মার্কেটিং যখন করতে যাব তখন হচ্ছে কি যে আমরা যখন মার্কেটিং করতে যাব তখন লোকজন তো সবার আগে কি দেখবে, আমাদের প্রোফাইল কিন্তু দেখবে, পার্সোনাল প্রোফাইলটা কিন্তু দেখবে। তো পার্সোনাল প্রোফাইল দেখে যদি তাদের এক্সপিরিয়েন্স ভালো না হয় বা তারা দেখে যে এ প্রোফাইলে তেমন কিছু নাই, এ ওইভাবে মানে এই বিষয়ে অত দক্ষ না, তার যে সার্কেল, ধরেন আমার সার্কেলগুলো আমার প্রোফাইলের সাথে ম্যাচ করে না, ম্যাচ করে না, তখন আমাদের সম্পর্কে তাদের একটা ভ্রান্ত ধারণা তৈরি হবে না। জি স্যার। তো এই কারণে প্রোফাইলটা আমাদের সেই প্রোফাইলটা হচ্ছে অবশ্যই কি হতে হবে, অবশ্যই আহ, মানুষের কাছে অ্যাট্রাকটিভ হইতে হবে বা ভ্যালুয়েবল হইতে হবে। তো এই ভ্যালুয়েবল হওয়ার জন্য যে জিনিসটা করতে হবে, আমাদের প্রোফাইলটাকে একদম পার্ট টু পার্ট, একদম স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজাইতে হবে। তারপরে হচ্ছে আমরা ধরেন এই প্রোফাইলটা যদি স্ট্রং হয়, ভালো হয়, তখন আমরা আমাদের সার্ভিসগুলো ইজিলি মানুষের কাছে সেল করতে পারবো। ধরেন আপনি এসইও রিলেটেড সার্ভিস দিবেন বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস দিবেন, আপনি একটা লোক যখন এসে দেখবে, আপনি ধরেন কাউকে প্রমোট করলেন বা অফার করলেন, তখন হচ্ছে কি সে এসে আপনার প্রোফাইল দেখবে, যখন দেখবে যে সবসময় আপনি এসইও রিলেটেড বা ডিজিটাল সার্ভিস রিলেটেড বা যাই দেন না কেন পুরা সেই রিলেটেড কথাবার্তা বলেন, তখন ইজিলি হচ্ছে আপনাকে ট্রাস্ট করবে যে না এই লোক সারাক্ষণ বা এই 2 4 5 বছর ধরে শুধু এই রিলেটেড টপিকস নিয়ে আলোচনা করতেছে, দ্যাটস ওয়াই আমরা একে কাজটা দিতে পারি। এইটা তো একটা হচ্ছে আপনাদের লিঙ্কডইন প্রোফাইল এখন আমরা মেক করতে গেলে আমাদের কতগুলো স্টেপ আছে, আমাদের লিঙ্কডইন প্রোফাইল মেক করতে গেলে আমাদের হচ্ছে মোটামুটি 6টা 7টা বা 8টা স্টেপ আছে। এগুলো ফুললি আচ্ছা, আমাদের 7টা স্টেপ আছে। তো এক নম্বরে কি, এক নম্বরে হচ্ছে আমাদের কি ইন্ট্রো। ইন্ট্রোতে কি কি থাকে বলেন তো, এর আগে তো বলছিলাম বোধহয় একদিন। স্যার স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন দেখা যাচ্ছে না? আমাদের বায়ো স্যার আমরা যেভাবে দিই স্যার, নাচের স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি না স্যার। জি, এখন দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে এখন। আচ্ছা, আমাদের কয়টা স্টেপ? প্রথমে হচ্ছে মোটামুটি 6টা 7টা বা 8টা এরকম স্টেপ হবে। হ্যাঁ,
তো এই লিঙ্কডইনে একদম মানে প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে গেলে এই স্টেপগুলো আমাদের অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে। তো প্রথমে আমরা কি ইন্ট্রো, তো ইন্ট্রো সেকশনে হচ্ছে কি থাকবে, ইন্ট্রো সেকশনে থাকে হচ্ছে কি আপনার নাম, আপনার ধরেন কারেন্ট পজিশন, আপনার হেডলাইন, এর সাথে থাকে হচ্ছে আপনি কোন দেশে এই মুহূর্তে আছেন আর কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। এইটা হচ্ছে আমার প্রোফাইল যারা ভিজিট করতে আসে তারা কি করে দেখতে পারে। এক নম্বর এগুলো আমাদের হচ্ছে ইন্ট্রো সেকশন। তো ইন্ট্রো সেকশনে হচ্ছে এই কাজটা আমরা করতে পারি। তো এইটা হচ্ছে আমাদের ইন্ট্রো সেকশন। তো চলেন আমরা একটা মোটামুটি ধরেন স্কিল প্রোফাইল আছে এরকম লোকটা দেখি, একটা মানে সুন্দর গোছানো প্রোফাইল একটা হচ্ছে আমরা দেখি। আচ্ছা, আমাদের ইন্ট্রো সেকশন কোনটা এর মধ্যে বলেন তো? স্যার এই যে স্যার নেম দেখা যাচ্ছে, তারপরে স্যার অ্যাওয়ার্ড হ্যাঁ, নেম, তারপর হচ্ছে আমি বলছিলাম কি কি দেখেন, আমি বলছিলাম হচ্ছে নেম থাকবে, মানে আপনার নাম থাকবে, তারপরে হচ্ছে আপনার হেডিং, হেডিং একটা জিনিস থাকবে যে অ্যাওয়ার্ড উইনিং কি কি আমি করছি না করছি, তারপরে লোকেশন, আপনার কানেকশন কেমন আছে, আর এই কন্ট্যাক্ট ইনফো বাটনটা ক্লিক করলে কি তার কন্ট্যাক্টের ডিটেলসগুলো দেখতে পারবেন। যেমন সেই জায়গা দিছে কি তার লিঙ্কডইন প্রোফাইলটা দিছে, ওয়েবসাইটেরটা দিছে, ফেসবুক এরটা দিছে, আর হচ্ছে তার পার্সোনাল ওয়েবসাইটটা দিছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে ইনফো সেকশনটা এই জায়গা থেকে কাজ করতে পারি। তো ইনফো সেকশনটা হচ্ছে আমরা এডিট করতে পারবো কিভাবে বলেন তো? এডিট করা কি দেখাইছিলাম? জি স্যার, প্রোফাইলে যাওয়া লাগবে আগে স্যার, ফার্স্ট প্রোফাইলে যাওয়া লাগবে। আচ্ছা, আমরা হচ্ছে বেসিক ইয়াগুলো আগে শেষ করি, স্টেপগুলো তারপরে দেখি। তারপরে হচ্ছে আমাদের কি অ্যাবাউট সেকশন। প্রথমে হচ্ছে তারপরে হচ্ছে অ্যাবাউট সেকশন, আমরা হচ্ছে এই যে হাইলাইট, তারপর হচ্ছে মেসেজ, আপনি এই জায়গায় চাইলে যে মেসেজ করতে পারবেন ডাইরেক্টে। তারপর হচ্ছে আমরা হাইলাইটে অ্যাবাউট সেকশনে যদি যাই, অ্যাবাউট সেকশনে দেখেন কি কি আছে। অ্যাবাউট সেকশনে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে আপনার যে লাইফে যে ধরেন কি বলে চলার পথে যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ার কি একটা থাকবে, সামারি লিখবেন। মানে সামারি বলতে কেমন বোঝাচ্ছে যে আপনি একটা সামারি লিখলেন, সেটা পড়ে ওই ধরেন আপনার যারা ভিউয়ার বা যারা হচ্ছে দেখবে আপনার প্রোফাইলটা, তারা যেন বুঝতে পারে যে আপনি আসলে কি নিয়ে কাজ করতেছেন বা আপনি কোন ইন্ডাস্ট্রি কাজ করতে ইন্টারেস্টেড ফিল করতেছেন, বা আপনার হচ্ছে যেটার প্রতি অ্যাট্রাকশন আছে বা প্যাশন আছে, তখন তারা কি এই অ্যাবাউট সেকশনটা দেখে বুঝতে পারবে। তো আমরা দেখেন এর অ্যাবাউট সেকশনটা দেখি, তাহলে কি লিখছে, let me ask you question before you know more about me why you need to go to Zoom। তো সে অ্যাবাউট সেকশনে কি লিখছে যে সে মানে সিবি নিয়ে হচ্ছে কি এক্সপার্ট, সে সিবি লেখা ঠেকা নিয়ে এক্সপার্ট, সে কি করছে না করছে দেখেন। As the authority has now got 3 times more interview call by applying the 1/3 of the job, so that's it। মানে সে মোটামুটি তার এই জায়গায় অ্যাবাউট সেকশনে সে কি করছে না করছে মোটামুটি তার হচ্ছে সব লেখা। দেখেন সে he is ex mechanical engineer who never got an answer for his he reject to go the European on the 6-digit salary। আচ্ছা, মানে সে কি কাজ করছে না করছে সে তার মোটামুটি অ্যাবাউট সেকশনে তার সবগুলো বর্ণনা দিচ্ছে। তো এইরকম একটা বর্ণনা কি আমাদেরকেও দিতে হবে, আমাদেরকে কিন্তু পুরা এরকম একটা প্রোফাইল আমরা বানাবো নেক্সটে, এইরকম ফুললি একটা প্রোফাইল বানাবো, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের ঠিক কি থাকবে, ফিচার। তো ফিচার অপশনটা হচ্ছে আপনি এই জায়গাটায় হাইলাইট করতে পারেন কি যে আপনার বেস্ট মানে সব থেকে ভালো কিছু কাজ, মানে এখানে ধরেন ভালো কিছু কাজ বলতে এই জায়গা থাকতে পারে আপনার কিছু পোস্ট, ধরেন কিছু পোস্ট থাকে না যেটা অনেক বেশি পপুলার হয়, অনেক বেশি মানে কি বলে এটা খুবই পপুলার হয়েছে ওইরকম কিছু, বা আর্টিকেল বা ভিডিও বা অন্য কোনো কিছু যেটা আপনার খুব বেশি পপুলার। ধরেন তার এই জায়গা পপুলার কিছু দিছে, যেমন সে হচ্ছে ফিচারে সে কি দিছে দেখেন, সে হচ্ছে কোনো পত্রিকায় সম্ভবত ইয়া হয়েছিল সেই জিনিসটা কিন্তু সে দিছে। তো এটা কি তার পোর্টফোলিওতে এক্সট্রা একটা জিনিস অ্যাড করতেছে না?
জি স্যার। তো আমাদেরও এই জায়গাটায় কিছু অ্যাড করতে হবে যেটা হচ্ছে আমাদের জন্য বেস্ট, মানে হয়তো এত বড় কিছু যদি আমাদের নাও থাকে, আমাদের জায়গা থেকে আপনার জায়গা থেকে যার যেই জায়গা থেকে সেটা হচ্ছে কি করতে হবে, আপনার এই জায়গায় অ্যাড করে দিতে হবে। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা রেফারেন্স, ব্যাকগ্রাউন্ড বা এই জায়গা হচ্ছে রেফারেন্স বা ব্যাকগ্রাউন্ডও বলতে পারেন। তো রেফারেন্স হচ্ছে সরি এক্সপিরিয়েন্স, ব্যাকগ্রাউন্ড বা এক্সপিরিয়েন্স। তো তার এক্সপিরিয়েন্স কি কি আছে দেখেন, সে চিফ এভরিথিং অফিসার, সিইও, কর্পোরেট ট্যাক্স, দেখেন সে এই জায়গায় একটা পজিশনে ছিল, এক। 2 নম্বর হচ্ছে টেকনিক্যাল সার্ভিস ইঞ্জিনিয়ার, 2। তারপর হচ্ছে 3, 4, 5। সে তার কত হচ্ছে ট্যুরিস্ট গাইড, পেট্রোভিশন, তাহলে তার হচ্ছে টোটাল 5টা এক্সপিরিয়েন্স আছে বা অভিজ্ঞতা আছে। বা ব্যাকগ্রাউন্ড সেকশন, মানে যেটা হচ্ছে মোটামুটি আপনার ধরেন বা কোনো ভলেন্টিয়ার কাজও যদি করে থাকেন সেটাও আপনি যে এক্সপিরিয়েন্সে যোগ করতে পারেন। এইটা হচ্ছে আপনার যে পাস্ট কোম্পানিগুলোতে কাজ করতেছেন বা রিসেন্ট যে কাজটা করতেছেন সেই জায়গা সেই জিনিসগুলো হচ্ছে অ্যাড করতে হবে। তো এই সেকশনগুলো কি বুঝতে পারছেন? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, বুঝছি। বুঝতে পারছেন না? জি স্যার। সবাই কি বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার। জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, এরপরে জি আমাদের কি, স্যার। এরপরে আমাদের হচ্ছে এডুকেশন। তো এডুকেশন হচ্ছে সে কোথা থেকে পড়ালেখা করছে না বা আমরা কোথা থেকে পড়ালেখা করছি এগুলো। তারপর হচ্ছে কি আপনার স্কিল, স্কিল বলতে বোঝাচ্ছে কি মানে স্কিল বলতে মানে সার্টিফিকেট বা এই টাইপের কিছু বোঝাচ্ছে, সে কোন জায়গা থেকে সার্টিফিকেট নিছে। ধরেন হচ্ছে লিডিং টিম উইথ দ্য অ্যাডভান্স এনএলপি জেনারেট, মানে দেখেন সে কতগুলো তার মোটামুটি সার্টিফিকেট আছে। তো আমাদের হয়তো যে কটা আছে আপনারা সে কটাই দিবেন, যার যে কটা আছে সে কটা, যে ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স দেখেন বলছিলাম সে এই জায়গায় ভলেন্টিয়ারের কাজ করছে। তারপর হচ্ছে স্কিল অ্যান্ড ইনভেস্টমেন্ট, তার স্কিল কি কি আছে, টিম ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টে আছে, বিজনেস ডেভেলপমেন্ট স্কিল আছে। তারপর হচ্ছে রিকমেন্ডেশন, রিকমেন্ডেশন বলতে বোঝাচ্ছে তাকে, যেমন আপনারা সিভি যদি লেখেন তখন দেখবেন যে ওই যে সত্যায়ন করতে গেলে কয়েকজনের সিল সিগনেচার লাগে না, তো এই জায়গাও আপনি ধরেন রিকমেন্ডেশন কাদের থেকে নিতে পারেন, যাদের সাথে আপনি কাজ করছেন বা আপনার মানে কলিগ বা আপনার বস ইমিডিয়েট, তো বা আপনার টিচার, তো এদের থেকে রিকমেন্ডেশন নিতে পারেন কি যে সে আমি কেমন বা কি, এটা দেখেও কি রিকমেন্ডেশন দেখলে ভালো, ধরেন টপ লেভেল যদি 8-10টা লোকের থেকে আপনি রিকমেন্ডেশন পান, তখন কি ধরেন একটা এমপি যদি বলে দেয় যে আপনি ভালো, তো জিনিসটা কি আপনার জন্য অনেক ইজি হয়ে যায় না ক্লাস করতে? জি স্যার, জি স্যার। তো এই জায়গাও এরকম আপনার ভালো কোনো প্রোফাইল বা ভালো কোনো লোক যখন আপনাকে রিকমেন্ডেশন করবে, আপনার প্রোফাইলের ভ্যালুটা কি আরো অনেক বেশি বাড়বে। আচ্ছা, অ্যাকমপ্লিমেন্ট হচ্ছে জিনিসটা যেটা সেটা হচ্ছে কি আপনার কোনো পেটেন্ট যদি থেকে থাকে বা প্রজেক্ট বা কোনো কিছু থেকে থাকলে বা আপনি কোনো মানে স্পেশাল কোনো কিছুতে দক্ষ হয়ে থাকলে সেটা এই জায়গায় অ্যাড করতে পারেন। পেটেন্ট বলতে বোঝাচ্ছে কি আপনার নিজস্ব কোনো কিছু তৈরি করছেন সেটার মালিকানা আপনি। তো এই জায়গাগুলোতে এই জায়গাটায় সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। তারপর হচ্ছে ইন্টারেস্ট, আপনার ইন্টারেস্ট হচ্ছে কি কি কোন বিষয়ের উপর, সো এইটা হচ্ছে আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারবেন। মানুষের ধরেন আমার কিছু কিছু ইন্টারেস্ট আছে না, বা আপনার কিছু কিছু ইন্টারেস্ট আছে না, সবারই কিন্তু আলাদা আলাদা ইন্টারেস্ট আছে। তো এই হচ্ছে মোটামুটি জিনিসগুলো একটা প্রোফাইলের কত সুন্দর করে সাজানো যায়। তো আমরা কি করব, আমরা আমাদের প্রোফাইলগুলো কি কি এভাবে সাজাবো, ঠিক আছে? ভাই একটা কথা ছিল। জি বলেন। হ্যালো। জি বলেন, শুনতেছি। এই যে নিয়াজ আহমেদের যে ইটা দেখালেন, প্রোফাইলটাতে দেখালেন, জি ওইটাতে সেকেন্ড একটা লেখা ছিল, সেকেন্ড। ওইটা কি? মানে নামের পাশেই লেখা ছিল সেকেন্ড। আচ্ছা, ওইটা হচ্ছে কানেক্টে, আমরা হচ্ছে কানেক্ট এরপরে কানেক্ট দেখাবো, তো তখন কানেক্টের সময় দেখাবো। সেটা হচ্ছে কি ফার্স্ট, দাঁড়ান আমি দেখাই। ওই সেকেন্ড হুম, লিঙ্কডিনে আমি দিতে হয়। দেখাচ্ছি। Right.
ধরেন হচ্ছে আচ্ছা সেকেন্ড আমি যাক এই ওই এক্সাম ইয়াটা পরে দিচ্ছি। সেকেন্ড হচ্ছে জিনিসটা কি, এই জায়গা তিনটা ডিগ্রি আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো ফার্স্ট সেকেন্ড থার্ড বলতে বোঝাচ্ছে আপনার ফার্স্ট মানে হচ্ছে কি আমার পরিচিত, ধরেন ফ্রেন্ড সার্কেল বা এই টাইপের যারা, এটা। আর সেকেন্ড বলতে কি আমার ফ্রেন্ডের যারা হচ্ছে ফ্রেন্ড, মানে মিউচুয়াল ফ্রেন্ড আছে না অনেক সময় দেখবেন, তো ওই ওই ফেসবুকে জি দেখেন জি মিউচুয়াল ফ্রেন্ড নামে একটা অপশন আছে। তো জি ওই ভাই টাইপের ওটা যারা ফ্রেন্ড সেটা হচ্ছে কানেক্ট করবেন, তা সেগুলো হচ্ছে সেকেন্ড। আর থার্ড হচ্ছে কি আমরা যাদেরকে চিনি না বা আননোন এই জিনিসগুলো। ওকে। আচ্ছা আমরা এখন আমাদের প্রোফাইলটায় ঢুকি, ঢুকে এখন হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের প্রোফাইলটা নাই ঢুকলাম, এই জায়গা থেকে আমরা হচ্ছে এডিট করবো এক এক করে। মোর অ্যাবাউট, তারপর হচ্ছে ফিচার, অ্যাড ফিচার, এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন। প্রথমে কি বলছিলাম, তাহলে প্রথমে আমাদের একটা প্রোফাইল পিকচার দিব, কভার পিকচার দিব, ওকে। জি তারপর হচ্ছে এইটা দিব, তারপর হচ্ছে অ্যাড প্রোফাইল সেকশন। তো ইন্ট্রো, ইন্ট্রোতে হচ্ছে লুকিং ফর নিউ জব না, ইন্ট্রো আমরা ধরেন কি দিব দেখি, ইন্ট্রো নাহিদ হাসান নাহিদ দিলাম, হেডলাইন। তো আমাকে এই জিনিসগুলোকে আরো সুন্দর করতে হবে না? জি ভাইয়া জি। আচ্ছা এরপরে হচ্ছে আমরা ইন্ট্রোর পরে কি করব, অ্যাবাউট সেকশনে যাব। অ্যাবাউটে যে এডিট অপশনটা আছে দেখেন, অ্যাবাউটে এডিটে যায় আপনি আপনার সম্পর্কে লিখতে পারবেন। ফিচারে হচ্ছে অ্যাড ফিচার, পোস্ট, আর্টিকেল, লিঙ্ক, মিডিয়া যেগুলো বলছিলাম এগুলো আপনি কি করতে পারবেন, এই যে পোস্টে যায় অ্যাড পোস্ট দিলে আপনার এই জায়গা থেকে পোস্ট দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ইওর ড্যাশবোর্ড অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, এই জায়গাতে আপনি এক্সপিরিয়েন্স যোগ করতে পারবেন। স্কিল, এই জায়গাতে কি করতে পারবেন, স্কিল যোগ করতে পারবেন। তো স্কিল এই জায়গায় আরেক অপশন নতুন যোগ করছে, টেক স্কিল কুইজ। তা আপনি কি আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানেন, তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনি কি করতে পারবেন, এই জায়গায় কুইজে অংশগ্রহণ করতে পারবেন, যেটা হচ্ছে লিঙ্কডইন নিজেই হচ্ছে আপনারা দিবে, মানে সরি লিঙ্কডইন বিল্ড ইন ভাবে এই কুইজগুলো দেখেন, এই যে ডট নেট, অ্যাডোবি লাইট, আপনি যে সেক্টরে অভিজ্ঞ সেই সেক্টরের ইয়াগুলোই আপনি পাবেন, কুইজের অপশনগুলোই আছে। তো একটা ধরেন আমরা দেই, দেখেন এই যে ধরেন ডিজিটাল অ্যাডোবি লাইট হাউস অ্যাসাইনমেন্ট, এর যদি আপনি ইয়া করেন তাহলে 25টা মাল্টিপল কোশ্চেন আছে, 1.5 মিনিট করে সময় পাবেন একটা একটা কুইজ অংশগ্রহণ করার জন্য। ডিজিটাল মার্কেটিং এর দেখেন কিরকম কোশ্চেন থাকে। আচ্ছা আমরা দেখি ডিজিটাল মার্কেটিংটা, গুগল অ্যানালাইটিক্স, সমর কুইজ, এই যে তো দেখা যাচ্ছে না। আচ্ছা গুগল অ্যানালাইটিক্স এটা আমরা দেখি, ধরেন সবগুলোই মোটামুটি 15টা করে কোশ্চেন থাকে, 1.5 মিনিট করে বা একটু কম বেশি থাকে। আচ্ছা, তো এই জায়গা থেকে যাই হোক, এই জায়গা থেকে বা আপনি প্র্যাকটিস করে নিতে পারেন। ইউ আর নট অ্যাবাউট স্টার্ট প্র্যাকটিস। তো নেক্সট, তো আপনি এই জায়গা থেকে এই যে প্র্যাকটিস মোড, মানে আপনি হচ্ছে পরীক্ষা দেওয়ার আগে এই জায়গা থেকে এইভাবে প্র্যাকটিস মানে করে নিতে পারেন, যে আপনার অভিজ্ঞতাটা যাতে একটু বাড়ে। তো এটা অ্যাড করলে আপনার প্রোফাইলে এক্সট্রা একটা মানে ফিচার অ্যাড হয়ে থাকবে, যোগ হবে সরি। আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্টটা হচ্ছে আমরা কি করতে পারি, এই জায়গা থেকে ইন্টারেস্ট সেকশনটা হচ্ছে আমরা দিয়ে দিতে পারি এই জায়গা থেকে ইন্টারেস্টটা। আমার ধরেন আমি ইন্টারেস্ট বলতে কি, এই ধরেন আমি আইবিএম এর এই এর পছন্দ করি, তারপরে বা যাদের পছন্দ করি তাদের কি করতে পারি, ফলো দিয়ে রাখতে পারি। তো আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই পুরা সেকশনগুলো যে যার অনুযায়ী
পুরা সেকশনগুলো কি করবেন, পুরা সেকশনগুলো হচ্ছে আপনারা ফিল আপ করবেন এবং 2টা থেকে 3টা করে পোস্ট দিবেন। আপনারা চাইলে এই জায়গা থেকে পাবলিক প্রোফাইলটা কি করতে পারেন, আপনারা এডিট করে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, হ্যালো, জি, জি, দেখতে তো পাচ্ছি। আমার এই যে এতটুকু দরকার নাই, আমার পাবলিক প্রোফাইল থাকবে কি, শুধু আমার নামটাই থাকবে। নামটা কি, নাহিদ হাসান, আর কিচ্ছু থাকবে না। আমি কি করলাম, নাহিদ হাসান দিয়ে সেভ বাটনে ক্লিক করে দিলাম। সরি, the URL is not available। আচ্ছা, নাহিদ হাসান 24 দিই। আচ্ছা, নাহিদ হাসান আমাদের অ্যাভেলেবল ছিল না, দ্যাটস ওয়াই আমরা কি নিলাম, নাহিদ হাসান 24 নিয়ে নিলাম। তো এটা কি করতে পারবো সবাই? জি ভাইয়া, করতে স্যার হবে। এটা একটু আবার দেখান স্যার, কোনটা? প্যারেলটা স্যার যেটা করলেন। ইউআরএল? জি স্যার। ওকে, এক মিনিট। আচ্ছা, ইউআরএল হচ্ছে আপনারা এই যে ডান পাশে একটা বাটন দেখতে পাচ্ছেন, এডিট ইওর কাস্টম ইউআরএল। জিয়াদি ভাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা আমরা ক্লিক করব, ক্লিক করার পরে জাস্ট জি এই স্যার। জায়গা ইচ্ছা মতো মানে আপনার যেই নামটা সেই নামটা রাখবেন। আর সবসময় চেষ্টা করবেন আপনার প্রোফাইল আপনার নিজের নামের সাথে এই ইউআরএল এর নামটা মিল রাখতে। জি স্যার। ওকে, আচ্ছা, এই এই বিষয়গুলো নিয়ে কি আর কারো কোনো কোশ্চেন আছে? এই জিনিসগুলো নিয়ে যতটুকু দেখালাম। না না, এই তো ঠিক আছে, কোশ্চেন নাই। ভাইয়া একটু ওই যে ভাইয়া বায়োটা যে কোন থেকে এডিট করলেন একটু দেখে আসেন একটু। আমি ওইটা একটু ক্লিক করি। কোনটা? মানে বায়ো বায়ো এডিট করলেন না, ওই অপশনটা একটু দেখে দেন। এই যে প্রথমে হচ্ছে ইয়াতে যাবেন, ওকে ভাই, ওকে, ঠিক আছে। লিঙ্কডইন যায়। বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি ভাই, ওটা ছিল কোন, বুঝতে পারছি ওটা ভাই, ওটা বুঝতে পারছি। আচ্ছা, আমার মনে সমস্যা হয় অনেকে আজকে হয়তো বুঝলেন নাই, সম্ভবত কোশ্চেন করলে বা কালকে হোমওয়ার্ক দেওয়ার সময় কোশ্চেন করলে আমি পেয়ে যাবো যে কারা বুঝেন নাই কি। বাট এটা কিন্তু আপনাদের মানে আমার ওই যে অ্যাড ম্যানেজারে একটু আছে, আমি একটু স্কিপ করে গেছিলাম। অ্যাড অ্যাড ম্যানেজারের ম্যানেজার ব্যাপারটা। আসলে ওইভাবে অত দেখানো হয় না, অ্যাড ম্যানেজার জাস্ট একটা ওভারভিউ দেওয়া হয়েছে আপনাদের। স্যার আমাদের একটু সমস্যা থাকলে স্যার ভিডিওটা আপনি দিয়ে দিলে স্যার ভিডিওটা দেখলে স্যার আরো ক্লিয়ার হয়ে যাবে। জি, ভিডিও আমি একটু পরে আপ করে দিচ্ছি। স্যার এই যে দুই ভাবে যে স্যার ওকে একটা দেওয়া যায় স্যার, এটা নিয়ে একটু স্যার যদি কথা বলতে এক দুইটা কথা। আচ্ছা, একটা যে দুইটা ভাবে দেওয়া যায় স্যার। ওকে, বলতেছি। আচ্ছা, অ্যাডের হচ্ছে দুইভাবে বলতে বোঝাচ্ছে যে একটা হচ্ছে আপনার পরিচিত বা আপনার কাস্টমার ছিল বা আছে বা আপনার সাথে যারা অলরেডি কানেক্টেড, আপনি চাচ্ছেন শুধু তাদের কাছে একটা শো করাইতে। তো আবার বা আপনার কি বলে ইয়াতে ধরেন ওয়েবসাইটে ভিজিটর আছে, আপনি চাচ্ছেন কি ওই ভিজিটরদেরকে রিটার্গেটিং করতে বা আপনার যারা কাস্টমার ছিল কাস্টমারদের রিটার্গেটিং করতে, বা আপনার একটা লিস্ট আছে ধরেন, একটা হচ্ছে পোটেনশিয়াল লিস্ট আছে যে
শেয়ার কি যেন বলে, লিঙ্কডইনে একটা ধরেন একটা সার্কেলের লিস্ট আছে যে এরা হচ্ছে ধরেন হচ্ছে কি, এরা হচ্ছে সিইও লেভেলের, সব হচ্ছে সিইও চিফ এক্সিকিউটিভ লেভেলের, বা আর একটা লিস্ট আছে কি এমডি লেভেলের। তো এখন যে একজন ম্যানেজার তার চাওয়া পাওয়া আর একজন এমডির চাওয়া পাওয়া কি সেম হবে কখনো? অবশ্যই না। তো আপনি যখন এমডি রিলেটেড লোকের কাছে পোস্ট দিবেন, তার কাছে ওই রিলেটেড জিনিসগুলো পত্রই দিয়ে কন্টেন্ট মেক করে দেন পোস্ট দিতে হবে। আর যে একজন ম্যানেজার, তার কাছে ম্যানেজার রিলেটেড মানে কন্টেন্ট মেক করে তারপরে কি পোস্ট দিতে হবে। এটা হচ্ছে গেল কি আমার ওন অডিয়েন্স, নিজস্ব অডিয়েন্সের ক্ষেত্রে। আর হচ্ছে লিঙ্কডইন অডিয়েন্স, লিঙ্কডইন অডিয়েন্সের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দেখেন আমরা ডেমো গ্রাফিক্স মানে হচ্ছে আমরা হচ্ছে লোকেশন সেট করে দিতে পারি। তারপরে হচ্ছে আমরা কি করতে পারি, এডুকেশন, তাদের কোয়ালিফিকেশন কি, এসএসসি পাস না ইন্টার পাস লোকের কাছে দিব, না আমরা মাস্টার্স যারা করছে তাদের কাছে দিব, এই টাইপেরটা সিলেক্ট করে দিতে পারি। তারপরে কি এডুকেশন, এডুকেশনটা আমরা কি করতে পারি, এডুকেশনটা হচ্ছে এডুকেশন না, জব এক্সপিরিয়েন্স। ধরেন আপনার জব এক্সপিরিয়েন্স আছে 2 বছর, না আমরা চাইলাম যে আমরা একজন লোক হায়ার করব যার জব এক্সপিরিয়েন্স হচ্ছে 10 বছর। তো আমরা কিন্তু এই জায়গা থেকেও আর এইগুলি সবগুলো কি স্যার, স্যার মানে এই জব এক্সপিরিয়েন্স বা আদার যেগুলো সবগুলো কি স্যার ডেমোগ্রাফির ভিতরে পড়ছে না স্যার? ডেমোগ্রাফি না, জব এক্সপিরিয়েন্স তো আলাদাই আছে, আমি তো তখন দেখাইলাম আপনাদেরকে। দেখেন ওগুলো পড়ছে ভাই এর উপরে, লিঙ্কডইন অডিয়েন্সের উপরে পড়ছে আর কি, সবগুলোই ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক্স, মানে দেখেন এডুকেশন যা আছে সবগুলো আপনারা এর পড়ছে। ভিতরে আরেকবার ঢুকেন, হ্যাঁ এর ভিতর ঢুকে, আচ্ছা এইটা শো করতেছে কেন বলেন তো? কারণ আছে আমি হচ্ছে ইয়া বন্ধ করে রাখি, ওই যে মানে অ্যাড অ্যাড Ad, যাতে না দেখতে হয় এই জন্য বন্ধ করে রাখলে, অ্যাড বন্ধ করে রাখলে এটা শো করবে, কারণ এও তো একটা অ্যাড। তো অ্যাড বন্ধ করে রাখলে তো ঝামেলা। তো যখন এইটা বাটনটার উপর আমি ক্লিক করব, সেটা হচ্ছে ক্লিক করলে আমার কি করবে, আমার অ্যাকাউন্টের ইন ডিটেলস হচ্ছে সব কিছু দেখাবে, মোটামুটি সব দেখাবে। যেহেতু আমাদের কোনো অ্যাড নাই তো আমরা বেরোয় আসি। তো আমরা কি করি, ক্রিয়েট ক্যাম্পেইনিং এ ক্লিক করি, ধরেন ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট না, ক্যাম্পেইন ক্রিয়েট অ্যাকাউন্ট, আচ্ছা এটাই যাই। তারপর হচ্ছে হচ্ছে না কেন, ক্রিয়েট ক্যাম্পেইনিং এ যাবো, তো আর এটা দরকার নেই, অ্যাকাউন্ট তো আছে। এটাতে না ভাই, ওই যে ওই পাশে ক্রিয়েট আরেকটা ক্যাম্পেইন আছে পাশে ডান পাশে। বুঝছি, কিন্তু না এটাও হবে, দুইটাতেই হবে, কিন্তু সময় নিচ্ছে। আচ্ছা কই যেন বলছিলাম, অডিয়েন্স, ও অডিয়েন্স এটা সিলেক্ট না করতে না। আচ্ছা আচ্ছা এই যে এই জায়গাটায় দেখছেন জিয়াদে ভাই, দেখতেছেন আপনি? জিয়াদ ভাইয়ের কোশ্চেনটা কি কি যেন ছিল, কি কোশ্চেন কি যেন জি স্যার। করছিল? আচ্ছা আমরা হচ্ছে জব এক্সপিরিয়েন্সে ছিলাম তাই না? জব এক্সপিরিয়েন্স থেকে কি জব ফাংশন, আমাকে শুনতে পাচ্ছেন সবাই নাকি? হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আচ্ছা এই যে জব কি যেন আমরা বলতেছিলাম, জব ফাংশন, জব ফাংশনে কি কি, ধরেন অ্যাকাউন্টিং, অ্যাডমিনিস্ট্রেটিভ, ধরেন আমরা যদি দেই ডিজিটাল মার্কেটিং নাই, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন যদি দেই, আইটি দিই,
দেখি কি কি আছে আমরা। ফিনান্সিয়াল, লিগ্যাল, ইনফরমেশন টেকনোলজি। তো ইনফরমেশন টেকনোলজি যদি দেই তখন হচ্ছে আমাদের ইনফরমেশন টেকনোলজি রিলেটেড যা আছে সেটা শো করলো, একটা গেল। তারপর আছে জব এক্সপিরিয়েন্স, হোমে আসলাম। তারপর হচ্ছে জব সিনিয়রিটিস, টাইটেল, জবের টাইটেল কি কি, ইঞ্জিনিয়ার দিয়ে দিলাম। ধরেন ইঞ্জিনিয়ার কি কি আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, মানে কত সেকশন দেখছেন, মানে মোটামুটি আপনি একদম পুরো ন্যারো করে দিয়ে দিতে পারবেন। তো দেখেন আরো কত কিছু এই জায়গায় আসছে। অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে একদম ইন ডিটেলস। পাইথন ডেভেলপার, তো পাইথন ডেভেলপারও দিয়ে দিলাম। তো একদম ফুললি ন্যারো করতে পারবেন এই জায়গা থেকে আপনারা। তারপরে হচ্ছে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, আমরা কয় বছর দিয়ে দিলাম, ধরেন হচ্ছে 2 থেকে 12 বছর, যে এই টাইপের লোক। ধরেন আমার যদি আমার আরো বেশি দরকার হয়, ধরেন 8 থেকে 12 বছর দেই, তখন এক্সপিরিয়েন্সটা কমে যাচ্ছে, মানে যে টার্গেটিং অডিয়েন্সটা কমে যাচ্ছে। কারণ কি, এত এক্সপিরিয়েন্স লোক পাওয়া আসলে একটু টাফ। আচ্ছা, এই জায়গাটা কি ক্লিয়ার এখন? জি স্যার। আচ্ছা, আর এটা প্র্যাকটিক্যালি করলে স্যার আরো ক্লিয়ার হ্যাঁ, হবে। প্র্যাকটিক্যাল বলতে কি আপনাদের হোমওয়ার্ক তাহলে কি থাকবে বলেন তো? আমাদের হোমওয়ার্ক হচ্ছে লিঙ্কডইন স্যার আমাদের লিঙ্কডইন যে পারফেক্টলি প্রোফাইলটাকে স্যার সেট আপ মানে করা। সুন্দর করে সাজানো আর কি। আর এটাই তো বলছিলেন স্যার। জি, আর মানে আমাদের তো আর কোনো এক্সপিরিয়েন্সই নাই, এগুলা কি আমরা এক্সপিরিয়েন্স দিব কি? আপনারা কাজ করছেন না কোনো ভলেন্টারি বা কিছু একটা কাজ করছেন না কখনো স্কুল কলেজে? মানে যতটুকু আছে, আপনার কথা হচ্ছে এটা কি করতে হবে, সুন্দর করতে হবে। যত সুন্দর করতে পারবেন তত আপনার জিনিসটা বেটার হবে। আর অন স্কুল থাকলেও আছে, না থাকলেও আছে, ইয়া সমান দেওয়া হয়। না আবার এমন কিছু দিয়ে না ফেক, তখন আপনার ধরলে কিন্তু তখন না পারলে বিপদ। ও আচ্ছা, কেডা দেবে স্যার এটা? আপনি ধরেন কোনো জবে প্রোফাইল অ্যাপ্লি মানে ইয়া করছেন, কি বলে, তুমি তো চাকরি শুরুর আগে খাবার চিন্তা সাবমিট করতেছো। করছেন, বুঝতে পারছি বিষয়টা। তো এমন কিছু করা যাবে না যেটাতে আপনি পরে বিপদে পড়বেন। জি। আচ্ছা, আমি লাস্ট আর 2-3 জনকে কয়েকটা কোশ্চেন করি। আমাদের ক্লাসের ভিতর থেকে কোশ্চেন করি। লাইনে আছেন কে কে?